আপনি স্বাদের বাড়ি বানিয়েছেন, স্বাদের ঘর বানাইছেন, স্বাদের বিছানা বানিয়েছেন। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, যেদিন মালাকুল মউত আইসা আপনার রুহটা বের করে নিয়ে চলে যাব, সেদিন আপনার হয়তো একটা মৃত লাশ, শুধু দেহ পুড়ে থাকবে আপনার। এই দেহটার 4 পয়সা দাম নাই। এই মৃত লাশের 4 পয়সার দাম নাই, 4 পয়সার দাম নাই। মালাকুল মউত যেদিন রুহটা বের করে নিয়ে যাব, হ্যাঁ, আপনি তখন ওই স্বাদের বাড়ি, স্বাদের ঘর, স্বাদের বিছানায় আর আপনাকে রাখবে না। তখন ঘর থেকে ওই মানে বিছানা থেকে বের করে ফেলব, ঘরের বাহিরে বের করে ফেলিব, ঘরের বাহিরে এনে রাখবো আপনাকে। হ্যাঁ, সুন্দর করে গোসল আসল দিয়া, আতর লাগাইয়া মাত্র 3 টুকরা কাপড় দেবো, 3 টুকরা কাপড় দিয়ে পেঁচ দিয়া নিয়ে যাবো কবরস্থানে, বুঝছেন? তে এই আল্লাপাক দুনিয়ায় পাঠিয়েছে আমাকে আপনাকে আল্লাপাক দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর ভালো ভালো কাজ করার জন্য। হ্যাঁ, ভালো ভালো নেক আমল করার জন্য আল্লাপাক এই দুনিয়ায় পাঠাইছে। কাজে মৃত্যু একদিন হবেই, প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যু হবে। কাজে মৃত্যু হায়াত থাকতে ভালো ভালো নেক আমল করে যেতে ভাই, ভালো ভালো নেক আমল করে যেতে দেবো। ভালো ভালো নেক আমল করলে আল্লাহর কাছে যায় শান্তি বাজবো, কবরে যায় শান্তি বাজবো। 3 টুকরা কাপড় দিয়া আপনার কবরে নিয়ে রাখবো। সেই কবরে কী অবস্থা হইব? কবরের সামনা নিয়ে যেতে দেবো। কবরের সামনা নিয়ে গেলেও কবরের শাস্তি, খুব কঠিন শাস্তি ভোগ করতে হবে। কাজেই ভালো নেক আমল করিয়া দুনিয়াতে যেতে দেবো, ভালো ভালো আমল করে যেতে দেবো। আমল করে গেলে কবরের শান্তি এবং আখিরাতের শান্তি পাওয়া যাবো ভাই। কাজে ভালো নেক আমল করে দেবো আমরা। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, আমরা যেন ভালো ভালো নেক আমল করে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো।